তার শক্তিশালী ব্যাটিং, দৃঢ় নেতৃত্ব এবং দুর্দান্ত ফিটনেসের জন্য ভারতবর্ষ তথা সারা বিশ্ব জুড়ে খ্যাতির অন্যতম ব্যক্তি হয়ে উঠেছেন। তিনি ভারতের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন এবং তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ভারতের হয়ে কয়েক হাজারেরও বেশি পুরস্কারের অধিকারী হয়ে উঠেছেন। তার নিষ্ঠা এবং তার কঠোর পরিশ্রম নতুন জেনারেশনের ক্রিকেটারদের জন্য এক আদর্শ ব্যক্তি হয়ে উঠেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজকের যে ব্যক্তির জীবনী নিয়ে কথা বলতে চলেছি তিনি হলেন ভারতবর্ষ তথা সারা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান মিস্টার বিরাট কোহলি। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। 5ই নভেম্বর 1988 সালে ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন আমাদের কিং কোহলি। খুব অল্প বয়স থেকেই তিনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন। আপনারা হয়তো জানেন 2008 সালে আইসিসি 19 ক্রিকেট বিশ্বকাপে ভারতের অনূর্ধ্ব দলকে প্রথম জয় এনে দিয়েছিলেন মিস্টার বিরাট কোহলি। তারপর থেকে তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় ব্যক্তি হয়ে উঠতে থাকেন। কিং কোহলির জন্ম হয় ভারতবর্ষের দিল্লি রাজ্যের একটি ছোট্ট মধ্যবিত্ত পরিবারে। তার বাবার নাম ছিল প্রেম কোহলি। তিনি ছিলেন একজন আইনজীবী অর্থাৎ উকিল এবং তার মা ছিলেন একজন হাউস ওয়াইফ। এছাড়া কোহলির একজন বড় দাদা এবং বড় দিদি আছেন। ছোটবেলা থেকে বিরাটের ক্রিকেটের প্রতি প্রচুর ভালোবাসা এবং আগ্রহী মনোভাব দেখে তার বাবা প্রেম কোহলি মাত্র 9 বছর বয়সে তাকে সাউথ দিল্লি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন এবং সেই ছোটবেলা থেকেই একজন প্রতিভাবান ব্যক্তি হওয়ার সংগ্রাম শুরু হয়ে যায়। ক্রিকেট জগতের একজন সম্রাট হওয়ার পিছনে তার প্রথম কোচ হিসাবে নিযুক্ত হন মিস্টার রাজকুমার শর্মা। তিনি বিরাট কোহলিকে কঠিন পরিশ্রম এবং কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তার দক্ষতাকে ক্রিকেট জগতের সর্বশিখরে পৌঁছে দেন, যা তাকে কিং কোহলি নামে পরিচিত করেছে। বিরাট কোহলি ক্রিকেট জগতের কিং কোহলি হওয়ার রাস্তা অতি সহজ ছিল না। এটি ছিল সুদূর এবং কঠিন পরিশ্রমের ফল। কোহলি মাত্র 15 বছর বয়সে তার নিজ রাজ্য দিল্লির হয়ে প্রথম ন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলেন। 2006 সালে বিরাট কোহলির বাবা প্রেম কোহলি মারা যান। এই সময়টি বিরাট কোহলির জন্য ছিল অতি নিষ্ঠুর এবং কঠোর দিন। তিনি ব্যাটিং করতে নামার আগে জানতেন যে তার বাবা এই পৃথিবীতে আর নেই। কষ্টে এবং বুক ভরা বেদনায় তার দু চোখ দিয়ে অশ্রু বয়ে যাওয়ার সত্ত্বেও দিল্লির হয়ে ব্যাটিং করেন এবং ম্যান অব দ্য ম্যাচ হওয়ার খেতাব জেতেন। তার এই অসাধারণ ত্যাগ, ক্রিকেটের প্রতি নিষ্ঠা এবং ভালোবাসা শুধু তিনি নিজের জন্য চেয়েছিলেন তা নয়, তিনি ভারতবর্ষ ক্রীড়া জগতের শ্রেষ্ঠত্ব এবং বিশ্বমঞ্চে অন্যান্য নাম হিসাবে গড়ে তোলার জন্য তিনি এই ত্যাগের স্বীকার করেছিলেন। 2008 সালে বিরাট কোহলির জীবনের সব থেকে বড় সাফল্য আসে যখন তিনি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের জন্য নির্বাচিত হন এবং তাকে ভারতীয় অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করা হয়। তিনি এই অনূর্ধ্ব বিশ্বকাপে সর্বাধিক রানের ব্যক্তিত্ব হয়ে ওঠেন এবং ভারতীয় দলকে বিশ্বকাপ এনে দেন। তারপর কিং কোহলিকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। 2008 সালে মাত্র 19 বছর বয়সে বিরাট কোহলি ভারতীয় জাতীয় দলে প্রথম খেলার সুযোগ পান। নিজের দেশ ভারতের হয়ে প্রথম শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলেন। দুর্ভাগ্যবশত তিনি মাত্র 12 রানে আউট হয়ে যান। 2021 সালে আয়োজিত আইসিসি ওয়ার্ল্ড কাপ জেতাতে আমাদের বিরাট কোহলির এক বিশিষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আপনারা জানেন তিনি তার প্রথম বিশ্বকাপ ম্যাচে একটি অসাধারণ সেঞ্চুরি করার মাধ্যমে প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি একজন বিশ্বমানের দেখার মতো খেলোয়াড়। শুধু তাই নয়, বছরের পর বছর ধরে বিরাট কোহলির আক্রমণাত্মক ব্যাটিং এবং বড় বড় রানের লক্ষ্য তাড়া করে জেতানোর জন্য বিখ্যাত হয়ে ওঠেন। একদিনের আন্তর্জাতিক অর্থাৎ ওডিআই ম্যাচে তিনি সবসময় যে কোনো বড় সংখ্যক রানকে চেস করেছেন এবং ভারতের জন্য জয় এনে দিয়েছিলেন। তার এই অসাধারণ পারফর্ম এবং নিজের দেশকে জেতানোর প্রতিশ্রুতি দেখে ভারতবর্ষ তথা সারা বিশ্বের ক্রিকেটাররা তাকে চেস মাস্টার নামে নামকরণ করেন। কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট আজ বিশ্বমঞ্চে নাম্বার 1 দল হিসাবে রাজত্ব করছে। 2014 সালে যখন তিনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলের পূর্ণ সময়ের জন্য অধিনায়ক হন, তখন তার আক্রমণাত্মক ব্যাটিং এবং আক্রমণাত্মক মনোভাব ভারতীয় টেস্ট ক্রিকেট দলের জন্য এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিল। তার অধিনায়কত্বে ভারতীয় টেস্ট ক্রিকেটের দল বেশ কয়েক বছর ধরে আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 1 দল হিসাবে নিযুক্ত ছিল। তার সব থেকে বড় খেলোয়াড় হয়ে ওঠার অর্জনগুলির মধ্যে একটি ছিল 2018 থেকে 2019 সাল পর্যন্ত অস্ট্রেলিয়া এবং ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, যা ভারত অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠ মেলবোর্নে পরাজিত করে এবং ভারত প্রথম এশিয়ান দল হিসাবে টেস্ট সিরিজ জেতার দল খেতাব পায়। ওয়ানডে, টেস্ট, টি20তে আমাদের ভারতবর্ষকে বেশ কয়েকটি মনে রাখার মতো স্মরণীয় জয় এনে দিয়েছিলেন, তা আপনারা জানেন। তবে 2021 সালে তিনি ভারতের টি20 অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন এবং পরে 2022 সালে ওয়ানডে এবং টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন। কিন্তু তার পদত্যাগ করার সত্ত্বেও দলের আক্রমণাত্মক ব্যাটিং, ফিটনেস যেন আজও তার ইশারায় চলছে।
আপনারা জানেন বিরাট কোহলি এমন একজন ক্রিকেট প্লেয়ার যার খ্যাতি সারা বিশ্ব জুড়ে। তার রেকর্ড এবং কৃতিত্বের শেষ নেই। আইসিসি, ওয়ানডে, টি20 এই নানান ফরম্যাটে বিশ্ব রেকর্ড রয়েছে। বিরাট কোহলির কয়েকটি বিশ্ব রেকর্ডের কথা আমি তুলে ধরছি। নাম্বার 1, 2023 সালে আইসিসি মেন ক্রিকেট বিশ্বকাপে বিরাট কোহলি ম্যান অব দ্য ম্যাচ সিরিজ জেতে 765 রান করে, যা সচিন টেন্ডুলকরের 2003 সালের রেকর্ড ভেঙে দেয়। ওয়ানডেতে দ্রুততম 13,000 রান, যা বিরাট কোহলিকে ক্রিকেট ইতিহাসের কিং করে তুলেছে। তিনি আবারও সচিন টেন্ডুলকরের বিশ্ব রেকর্ড ভেঙে দেন। নাম্বার 3, আপনারা জানেন ক্রিকেটের গড নামে পরিচিত সচিন টেন্ডুলকরের সর্বাধিক সেঞ্চুরি ছিল 49টা, কিন্তু কিং কোহলি 2023 সালের বিশ্বকাপে সচিন টেন্ডুলকরের এই রেকর্ডটিও ভেঙে দেন। নাম্বার 4, 2023 সালের বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত করা হয়। এছাড়া তিনি আইসিসির বর্ষের সেরা ওডিআই ক্রিকেটার হিসাবে চতুর্থবারের মতো আবারও পুরস্কার জিতে নেন। নাম্বার 5, আপনারা হয়তো জানেন বিরাট কোহলি প্রথম প্লেয়ার যিনি আইসিসির বড় 4টি খেতাব জিতে নিয়েছিলেন, যেমন আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ 2008 সালে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2011 সালে, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2013 সালে, আইসিসি টি20 বিশ্বকাপ 2022 সালে। বিরাট কোহলি শুধু একজন ক্রিকেট কিংবদন্তি হয়ে থেমে থাকেননি, মাঠের বাইরেও তিনি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছেন। এছাড়া তিনি একজন সফল ব্যবসায়ী, রোন ফ্যাশন ব্র্যান্ডের মালিক এবং তার ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএল এর একটি ফুটবল দল আছে যার নাম এফসি গোয়া। এছাড়া তিনি তার নামে বিরাট কোহলি ফাউন্ডেশন পরিচালনা করেন, যা ভারতের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ক্রীড়া প্রশিক্ষণের প্রদানের মাধ্যমে সাহায্য করেন। দিল্লির একজন তরুণ ক্রিকেটার থেকে বিশ্ব ক্রিকেটে সুপারস্টার পরিণত হওয়ার এই যাত্রা লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা। খেলার প্রতি তার নিষ্ঠা, শৃঙ্খলা এবং আবেগ তাকে বিশ্ব ক্রিকেট মঞ্চে একজন আদর্শ ব্যক্তি করে তুলেছে। অসংখ্য রেকর্ড এবং পুরস্কার অর্জনে ভারতীয় ক্রিকেটে কোহলির অবদান অতুলনীয়। কিং কোহলির জার্নি এবং গল্প প্রমাণ করে দেয় যে কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। কিংবদন্তি বিরাট কোহলির জীবনী নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হবে না, কারণ তিনি এমন একজন ব্যক্তি, তার খ্যাতি সারা বিশ্ব জুড়ে। তাই বন্ধুরা, আমি ছোট্ট করে বিরাট কোহলির জীবনী তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সুস্থ থাকবেন, স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।